চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি ইরতিফা রহমান। আগামী মাসের 9 তারিখ শেষ হবে চট্টগ্রামের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ভূমির রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলার সময়সীমা, অথচ বেশিরভাগ মানুষই তা জানে না। তাই সময় মতো রেকর্ড সংশোধন করতে পারেননি অনেকেই। এর মধ্যে ট্রাইব্যুনালের কার্যক্রম 1 বছর বাড়ানো হলেও মামলা ফাইলিংয়ের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত আসেনি। চট্টগ্রাম থেকে মোহাম্মদ জালালের ক্যামেরায় একে আজাদের রিপোর্ট। আইন অনুযায়ী জমির মূল মালিক হওয়া সত্ত্বেও ল্যান্ড সার্ভে রেকর্ডে যখন ভুল বের হয় অথবা অন্য নামে জমি রেকর্ড হয়ে যায়, তখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে সঠিক মালিকানা পুনরুদ্ধার করা হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় 2023 সালে 2 বছরের জন্য রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী প্রতিষ্ঠা করা হয় ভূমি জরিপ ট্রাইব্যুনাল, যার মেয়াদ বেঁধে দেওয়া হয় চলতি বছরের 9 সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে বেঁধে দেওয়া সময় অনুযায়ী 9 সেপ্টেম্বর শেষ হচ্ছে চট্টগ্রামের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ভূমির রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলার সময়সীমা। কিন্তু প্রচারণার অভাবে অনেকে জানেন না এই বিষয়ে, ফলে ট্রাইব্যুনালে মামলা করতে পারেননি বহু সেবা প্রার্থী। জানার জন্য ব্যাপক সময় দিতে হবে, প্রচার করতে হবে, টিভি মাইকিং বিভিন্নভাবে পাবলিকে অবহিত করতে হবে। অনেক মানুষ জানে না, বিশেষ করে অজ্ঞ মানুষ একদমই জানে না। তো সময়টা যদি একটু বাড়িয়ে দেয় তাহলে জনগণের জন্য ভালো হয়। জুলাই আন্দোলনটা বড় ধরনের সময় কেটে যাওয়ায় ট্রাইব্যুনালে মামলা করার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। 9 তারিখে বন্ধ হয়ে যাচ্ছে, এটা আসলে সবার জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন অনেক মানুষই জানে না যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যে মামলা করেছে ওনারা অধিকার পাচ্ছে। প্রচারণাটা ঠিকভাবে করতে হবে এবং মিনিমাম সময়টা আরো 1 বছর থেকে 2 বছর বর্ধিত করা উচিত বলে আমি মনে করি। মানবাধিকার কর্মীরা বলছেন, সময়সীমা কমপক্ষে 1 বছর বৃদ্ধি করা হলে সাধারণ মানুষ জমির রেকর্ড সংশোধন করার সুবর্ণ সুযোগ পাবে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যাতে করে এটা আরেক বছর সময় বাড়ানো হয়। কারণ এটা যে উদ্দেশ্য করা হলো সেই উদ্দেশ্যটাই যদি সফল না হয় তাহলে এটা তো ব্যর্থতায় পর্যবেসিত হবে। ভুক্তভোগীদের দাবি, ভূমি অফিসে আবেদন করেই সব সংশোধন হয় না, সামান্য কাজে কখনো কখনো হতে হয় আদালতের দ্বারস্থ। তাই সাধারণের দুর্ভোগ কমাতে মন্ত্রণালয়কে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান সিনিয়র আইনজীবীদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা যদি স্থানীয় সমস্যার সমাধান এবং মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগী হয় তবে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরও জানান, শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বর্তমানে 88টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 65,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। ফেনীর ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে ইলিশ পাচারের সময় এক যুবককে আটক করেছে বিজিবি। ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবির টহল দল এই অভিযান চালায়। এ সময় ইলিশ মাছ সহ মোহাম্মদ হৃদয় নামের ওই যুবককে আটক করা হয়। আটক হৃদয় খাগড়াছড়ি জেলার রামগড় থানার বলিপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় 22,500 টাকার ইলিশ মাছ জব্দ করা হয়। আটক যুবক ও জব্দ মাছগুলো ছাগলনাইয়া থানার সোপর্দ করেছে বিজিবি। লক্ষ্মীপুরে ইয়াবা পাচারের সময় 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোরে শহরের উত্তর তেমোহনী এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে তাদের আটক করা হয়। পরে এক্স-রে পরীক্ষায় পায়ুপথে লুকানো অবস্থায় পাওয়া যায় 5,500 পিস ইয়াবা। আটককৃতরা কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা নুরুল আফসার, আব্দুল্লাহ এবং আব্দুল শুকুর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, টেকনাফ থেকে ইয়াবা পাচারের গোপন তথ্য এবং মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে এই অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 2 জন আসামির পেটের ভিতরে লুকানো। এ পর্যন্ত আমরা 5,500 পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা দায়ের।
কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে 4টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড তাজা কার্তুজ সহ এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে ধলঘাটা পানিরছড়া এলাকায় কোস্টগার্ড স্টেশন মাতারবাড়ি সদস্যরা এই অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে অস্ত্র এবং কার্তুজ সহ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজার সৈকত পাড়ার হোটেল মোটেল জোনে অনুমোদনহীন বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে আনসার বাহিনী এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় অনুমোদন ছাড়াই নির্মিত 7 তলা 2টি ভবনের সামনের অংশ ভেঙে দেওয়া হয়। কর্মকর্তারা জানান, এর আগেও মালিকপক্ষকে কাজ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু পুনরায় নির্মাণ শুরু করায় আবারও অভিযান চালানো হলো। ভবিষ্যতে অবৈধ নির্মাণ অব্যাহত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তারা। আস্তে আস্তে ক্রমান্বয়ে সকল অবৈধ ভবনগুলোকেই আমরা আসলে হয় নোটিশ বা মামলা বা অপসারণ যে কোনো একটা কোনো না কোনো প্রক্রিয়া নিয়ে আসবো। এটা চলবে। আজকে হয়তো যতটুকু আমাদের সময় কুলাবে সেটুকু করব, কিন্তু মানে অভিযান নিয়মিতভাবে চলবে। সেটা আগামীকালকে বা তারপরের দিন এটা হতেই পারে। নোয়াখালীর ছাতারপাইয়া বাজারে জলাবদ্ধতা নিরসনে খালের ওপর গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দিনব্যাপী সেনবাগ, সোনাইমুড়ি এবং বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ছাতারপাইয়া মানিকমুড়া, ছাতারপাইয়া কাশীপুর, ছাতারপাইয়া কানকিরহাট এবং ছাতারপাইয়া বসন্তপুর খাল দখল করে গড়ে ওঠা দোকানপাট সহ অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয়রা বলছেন, খান উন্মুক্ত হওয়ায় এলাকার জলাবদ্ধতা অনেকটাই কমবে। প্রায় খালের 4টি অংশে আনুমানিক শতাধিক অবৈধ দখলদার কাজকে আমরা উচ্ছেদ করছি। উচ্ছেদ কার্য চলছে। আমরা আশা করছি এই উচ্ছেদ কার্যক্রমগুলো চলার কারণ উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে এই অঞ্চলের পানির যে ফ্লোটা এখান থেকে চৌমুনি খাল পর্যন্ত চলে যায়, এই পানির প্রবাহতে আর কোনো বাধা থাকবে না। আশা করছি যদি আমাদের এই অভিযানগুলো সফলভাবে শেষ হয়, সম্পন্ন হয়, নোয়াখালী জেলার জলাবদ্ধতা অনেকাংশে নিরসন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ কিছুদিন ধরে আমাদের সিভিল প্রশাসনের সহায়তায় যে সেনবাগের মানুষের যে জলাবদ্ধতার সমস্যা, পানি প্রবাহের সমস্যা, অবৈধভাবে যে জায়গাগুলো দখল করে আছে সেই সমস্যাগুলো আমরা সিভিল প্রশাসনের সহায়তায় আমরা সেনাবাহিনী যতটুকু সহায়তা প্রদান করা যায় আমরা ততটুকু করে আসছি। কক্সবাজারের চকরিয়া থানার হাজত থেকে দুর্জয় চৌধুরী নামে এক কম্পিউটার অপারেটরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চেক প্রতারণার মামলায় গ্রেফতারের পর বৃহস্পতিবার রাতে তাকে হাজতে রাখা হয়। শুক্রবার ভোরে হাজতের ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পুলিশ সদস্যরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত দুর্জয় পৌরসভার হিন্দুপাড়া এলাকার বাসিন্দা। তিনি চকরিয়া মাধ্যমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের আত্মহত্যা করলেও পরিবারের অভিযোগ, থানার গাফুলতির কারণে ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুনতাসির আলী। পৌর শাখার আহ্বায়ক বশির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি হাফেজ এমদাদ উল্লাহ সিরাজি, উপদেষ্টা হাফেজ অলিউল্লাহ, সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সহ বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চট্টগ্রামে মাইজ ভান্ডার হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারের আয়োজনে পবিত্র আখিরি চাহার সোমভা পালন করা হয়েছে। খুলশীর মাইজ ভান্ডারি খানকায় এই উপলক্ষে খতমে কোরআন, খতমে বুখারী এবং খতমে মজমুআয়ে সালাওয়াতে রাসূলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাইজ ভান্ডার শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে 10 জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার কল্যাণে কামনায় মুনাজাত পরিচালনা করেন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী।
যারা আছেন আপনারা আরেকটা সবকিছু ওষুধ এখন এই পর্যন্তই চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।